নমস্কার, কেমন আছেন সবাই? শরতের আকাশটা কি সুন্দর, চারদিকে সাদা সাদা মেঘ, নীল আকাশে মনে হচ্ছে শরতের একটা সুন্দর আকাশ। আজকে সকাল সকাল ছাদে চলে এলাম, দেখি গাছগুলোর কি অবস্থা। ড্রাগন গাছে ফুল এসেছে অনেক আগে, কিন্তু ফল হয় না। ফলগুলো কীরকম যেন ঝরে যাচ্ছে। ছাদে যে কি রৌদ্র আজকের, প্রচণ্ড রোদ, ছাদে থাকা যায় না বেশি সময়। আর এখন যেহেতু ভাদ্র মাস, রোদের অনেক তাপ হয়েছে। এই কদবেল গাছটা এত সুন্দর ছিল, অনেক দিন ধরেই দেখছি অনেক সুন্দর, কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম পাতাগুলো সব ঝরে পড়েছে। হয়তো অনেক দিন বৃষ্টি ছিল, এখন রোদের তাপ বেশি, এজন্য হয়তো। বাসায় চলে এলাম, কারণ সকাল থেকে কোনো খাওয়া দাওয়াই হয় নাই। ডিম ভাজি করলাম আর বাবুর জন্য একটা পিঠা তৈরি করলাম। সকালবেলা আপাতত এই নাস্তা আজকের সকালে এই খাবে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওর বাবা বাসায় আছে, সে খাওয়াচ্ছে। একটু পিঠে পছন্দ করে, পিঠে খেতে খুব ভালোবাসে, তার খুব প্রিয়, ভীষণ প্রিয় পিঠা। আর বাবা যেহেতু বাসা আছে, তার খুবই ভালো লাগতেছে। ভাত হয়ে গেছে, আমি তরকারি রান্না করে নিলাম। আমি খেয়ে এখন বসে পড়লাম মাংস কাটার জন্য। আজকে মাংস দিয়ে মোরগ পোলাও খাবো, মুরগির মাংস। অনেক দিন পরে আজকের মুরগিটা কাটতেছি, যেহেতু আগে সব কিছু রেডি ছিল। আমি কাটার কাজে বসলাম। আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, যেহেতু সেজন্য খুব একটা কষ্ট হচ্ছিল না। যেদিনকার বৃষ্টি থাকে সেদিনকার বেশি কষ্ট হয় সব। এদিকে আবার একটু কুমড়ো কেটে নিলাম, রাতের জন্য কুমড়ো ভাজি করব। মাংস একদম মাখা হয়ে যাওয়ার পরে কিছু সময় রেখে দিয়েছিলাম, এখন চলে আসি রান্নার পর্বে। আজকের বেশি কিছু রান্না হবে না, একদম সংক্ষেপে সব কিছু রান্না করব। ঘরোয়া সব মশলা দিয়ে রান্না হবে। মাংসটা ঢেলে দিলাম। আর এই রান্নাটা এমনিতে মাংস পোলাওর চেয়ে এভাবে একাত্রে খেতে এত ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব ভালো খাই বিরিয়ানি, তারপর ভুনা খিচুড়ি, এসব খাবার দাবার আমার কাছে একটু বেশিই ভালো লাগে। আর মাংস যদি একদম সুন্দর দাগ লাগবে, ওই জিনিসটা খেতে খুব ভালো লাগে। আমি আবার মাংস পাতায় খেতে পছন্দ করি, আপনাদের একদিন দেখাবো মাংস পাতায়। মাংসটা একদম সুন্দরভাবে কড়া কড়াভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু দুধ দিয়ে নিলাম, আর এর ভিতর আমার চালটাও বসিয়ে দিলাম। চালটা হয়ে যাওয়ার পরে সব কিছু একবারে মিক্সড করে দিলাম। এবার খাবার পালা, গরম গরম না খেলে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ।